নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। তার সঙ্গে সঙ্গে গুড মর্নিং। এখন বাজে 11টা 9। আজ হলো মঙ্গলবার। স্কুলে গেছিলাম, ছেলেকে দিয়ে এসেছি। মেয়ে আজকে স্কুলে যায়নি। সকালে কারেন্ট অফ ছিল, রাইস কুকারে ভাত হয়নি, হাঁড়িতে ভাত করেছি, ওয়াশিং মেশিনে কাচা হয়নি। 2-4টে হাতে কেচেছি, ছাদে মেলে দিয়ে এসেছি, আর 2-4টে কেচে ওয়াশিং মেশিনের মধ্যে রেখে গেছি যে কারেন্ট আসলে সুইচ দিয়ে দেবো, তাহলে ও কটা ধুয়ে স্পিন হবে। সব কটা হাতে কাচতে গেলে অনেকটা সময় লাগতো, তাছাড়া শুকাতেও সময় লাগতো। তাই স্পিনটা আমি করে নিই। জানোই এরকম মেশিন খারাপ দেখে আমি এখন এইভাবেই চলি। যাই হোক, এখন বাড়িতে এসেছি, কারেন্ট এসছে নাকি দেখতে। দেখলাম এসে কারেন্ট এসছে। মেয়েটাকে বলেছিলাম পাম্পটা চালায়নি। এই বাড়িতে এসে পাম্পের সুইচ দিয়েছি। সকাল থেকে জলের কাজ হয়েছে, মেশিনে কাচতে দিচ্ছি। যাই হোক, এখন পাম্পও চালিয়েছি, মেশিনও চালিয়েছি। আর এসছি ওই বাড়ি যাবো একটু, এই জন্য শাড়ি পরা রয়েছে, শাড়ি খুলিনি। সেম হয়ে গেছে, ওটাও বাটিক এটাও বাটিক। যাই হোক, ওই এসছি কী জন্য চলো দেখি। এই যে এই গাবলাটা, এই 3-4 বছর বয়স, মনে হয় 3-4 বছর তো হবেই। এই গাবলাটা অনেকটা বড়, কিন্তু বুঝেছো কত বড় তাহলে। এই গাবলাটা কিনেছিলাম 3-4 বছর বয়স, খাটের নিচে রয়েছে। একদিন মাত্র বিরিয়ানি করেছি, মানে লোকজন আসলে অনেকে তখন অসুবিধা হয়। আমার তো ঘরের বিরিয়ানির হাঁড়ি ছিল ছোটো, মানে আমরা খেতে পারি। এইটা কিনেছিলাম, কিন্তু এইটাই বিরিয়ানি করতে খুব সমস্যা। গাবলাটা সমান তো পারছি না করতে। তারপরে পরে একটা হাঁড়ি কিনেছি। এখন এই বড় বড় জিনিস যা আছে ঘরে, এক একদিন এক একটা বার করছি। খাটের তলায় ছিল, বার করছি আর ওই বাড়ি নিয়ে যাব। ওই বাড়ি নিয়ে যাচ্ছি, আজকে ওই বাড়ি নিয়ে যাব। ব্যাগটা স্কুলে নিয়ে গেছিলাম তো, ওখানেই রেখেছি, নিয়ে যা। এই ঝাঁটাটা গতকাল রাতে কিনেছি। ওই বাড়ির ঝাঁটা নেই, পৌষ মাস বলে কিনতে পারিনি। ওপরে সেই 3তলার ঝাঁটা নামিয়ে ঝাঁট দিচ্ছিলাম, সেটা আবার বারবার ওপর নিচ করবো, সেটা আবার 3তলার ঘরে পাঠিয়ে দিয়েছি। এটা কালকে রাতে কিনেছি। এই দেখো এখন কত গুঁড়ো নোংরা বেরোচ্ছে, নতুন ঝাঁটা না। যাই হোক, এইটা ঝাঁটাটাও নিয়ে যাই, আর এই গাবলাটাও নিয়ে যাই। আর সবজি কর্তা আজকে এই যে দিয়ে গেছে, কিচ্ছু ধুইনি। ওইটায় টমেটো, এটা ডাব, ওইখানে আছে মৌসম্বি, আপেল, এটা বেগুন, আর আছে টক পালং। কিছু ধুইনি, সব এসে করবো। আগে ওই বাড়ি থেকে ঘুরে আসি। 11টা 34 বন্ধুরা, সম্পূর্ণ ঘর ঝাড় দিয়ে দিয়েছি। একদম রান্নাঘর থেকে পড়বো, দেখো একদম নারায়ণ হয়ে গেছে সোফায়, একদম চিতং পটাং। ওই খাটের তলাতেও ঢুকেছিলাম, কিন্তু খাটটা তো লম্বায় রয়েছে, যদি আরে হতো না তাহলে ভালো হতো। ওই শেষ মাথা পর্যন্ত হাতে পাচ্ছি না, ঝাঁটা পুরো ঢুকিয়ে দিয়েও হাতে পাচ্ছি না, বুঝছো, নিচু হয়েও একদম। আরে কোনো ইটে পায়া টায়া দেওয়া নেই তো, মানে পায়ায় কোনো ইট দেওয়া নেই, উল্টো পাল্টা পায়ে কোনো ইট দেওয়া নেই তো, এর জন্য আর পুরোটাও ঢুকতেও পাচ্ছি না, কোমরে লেগে যাচ্ছে। একদম রোগা পাতলা মানুষ তো আমি, তাই। যাই হোক, নতুন ঝাঁটা না, নাড়া দিলেই দেখো ঝুট পড়ছে। এই যে এই পর্যন্ত এনেছি, মাসি চলে এসেছে চা দিতে। ছেলেটা আছে শোয়া। ও তোমাকে ডাকছে, গ্যাস অফিসে যাও তো। মাসি এসছিল, ওই যে চা করছে, যাও। এইটা নারায়ণ পুজোর আগের দিন কিনেছিলাম, খুব ভালো হয়েছে, পছন্দ হচ্ছিল না। এইটুকুনি তাই 160 টাকা নিয়েছে। ভাবছিলাম বাবা এর দাম 160 টাকা, কিন্তু খুব সুন্দর। এ দেখো সরে না, এই দেখো টাইট, একদম টাইট। হ্যাঁ, উঁচু করে সরালে সরে যাবে, কিন্তু এই যে ঠেলছো তুমি, মানে স্লিপ কেটে পড়বে না। টাইলসে তো অনেক সময় স্লিপ কাটে, পাপোশ, স্লিপ কাটছে না, খুব ভালো। যাই হোক, এইটুকুনি ঝাড় দিয়ে এই যে প্যাকেটটাও সঙ্গে সঙ্গে এনেছি। প্যাকেটের মধ্যে গিট দেবো, কারণ এই বাড়িতে এখনও ডাস্টবিনের ব্যবস্থা হয়নি, যাওয়ার সময় ফেলে দেবো। ওই কলপারের দিকে নিয়ে যাই। টিভি চলছে, প্রভু টিভি দেখছে, সাউন্ড কম করতে বলেছি। কি করতে ডেকেছিল? ও, ওই রক্ত পরীক্ষা করবে, তার জন্য ডেকেছিল। আচ্ছা বন্ধুরা, পরে আসছে। হ্যাঁ, ওই বাড়ির কাজ সব পড়ে রয়েছে। এই আসলাম, অনেক দিন ঝাঁট পড়ে না, ঝাঁটা নেই তো, তাই ভাবলাম ঝাঁটাটা কিনেছি, আজকেই ঝাঁট দিয়ে রাখি। পরের দিন তাহলে ঝাঁট দিতে একটু কষ্ট কম হবে, এতটা ধুলো তো বেরোবে না। 2:14 বন্ধুরা, রান্না বান্না, গ্যাস মোছা, চান পুজো সব হয়ে গেছে। রান্না আজকে খুব শর্টে করেছি, বিট গাজর ভেজেছি। এটা উঁচু কর, ইসিকা উঁচু করে দিচ্ছি, আমি ধরছি না কারণ আমি গঙ্গায় যাচ্ছি জল আনতে। এটা হলো
আর আলু দিয়ে সিম দিয়ে পোনা মাছ এনেছিল একটু বড় সাইজের, ঋষিকা হাতাটাও একটু উঁচু কর, এই যে ওই দেখো মাথা একটু থাকা উঁচু করতে হবে না, এই যে এই আলু দিয়ে সিম দিয়ে ধনেপাতা দিয়ে এই তরকারি করেছি, ব্যাস। তোল এইটা, এটার মধ্যে আপেল কাটা আছে আর এটাই লেবু কাটা ছিল, কর্তার লেবু খাওয়া হয়ে গেছে। হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে গঙ্গায় যাওয়া, দেখা যাচ্ছে না, ওই যে কর্তার মেয়ে ভেতরে রয়েছে। যাই হোক, ওই পুজো দিয়ে এসেছি তো, প্রসাদটা মেয়ের হাতে দিয়েছি, কর্তাকে দিচ্ছে, কথা বলছিল ফোনে। আমরা রেডি, এই যে জল আনবো আর কর্তা চান করবে, আমি চান করে নিয়েছি। আমি তো ওখানে চান করেই মানে গঙ্গায় ডুব দিয়েই জল আনি, কিন্তু আজকে যদি এখনও ঠান্ডা রয়েছে, ওখানে তো জামা কাপড় ছাড়ার অসুবিধা, ভেজা কাপড়ে আসি। এবার আজকে যদি আসি তাহলে আর পরের দিন আর সমাজ সংসারের গল্প শুনতে হবে না, বড় গল্প হয়ে যাবে। তার জন্য সকাল সকাল মানে ওই বাড়িতে গেছিলাম, ওই বাড়িতে এসে দাপাদাপি করে ওই এক তরকারি রান্না করেছি, দুটো খেয়েছি, গ্যাস মুছেছি, চান করেছি, পুজো দিয়েছি, ফটাফট করে নিয়েছি, বুঝেছো। চলো, তাই আমি চানটা করে নিলাম, গঙ্গার জল আনতে যাচ্ছি। হ্যাঁ, তেল সাবান তোর বাবাকে বলেছি, মগের মধ্যে তেল সাবানটা তুমি নেবা। ওই ওই মগটা নাও আর তেল সাবান, আর এর মধ্যে লুঙ্গি গামছা আমি নিয়ে নিয়েছি। আরে এইখানে তেল সাবান, তুমি ওইখান থেকে শুধু এইটা নাও, ওই মগটা নাও। চলো, কাচতে দিয়ে গেছিলাম ওয়াশিং মেশিনে, ইশিকা আবার সেগুলো বার করে ছাদে মেলতে গেছিলো, ওইগুলো সুবিধা হয়েছে আমার। কে নেই ইশিকা, ইশিকা এখন এই সেই রাস্তা, এখানে নেমে যেতাম না, এই সাঁকোটা এতটা উঁচু, নেমে যেতাম, ওঠা যেত না। এই রাস্তাটা পাকা করে দেওয়ার পরে এখন বেশ সুন্দর হচ্ছে। এই আচ্ছা, যে ঘাটে আগে যেতাম সেই ঘাটে জল অনেক দূর নেমে গেছে, এই ঘাটে এসছি, এই ঘাটের জল কাছে আছে, কিন্তু এখন নানা অবধি বোঝা যাচ্ছে না জলটা খাড়া নাকি নেমেই একদম অনেকটা হয়ে যাবে নাকি কি জানি। পারে পারে সবাই সাবান টাবান মাখছে দেখা যাচ্ছে। আমি তো চান করে এসেছি, কর্তা একটা ডুব দিয়ে একটু এক ঢপ জল ধরে দেবে। চান হয়ে গেছে, হ্যাঁ ধনেপাতা বন্ধ করেছি, চান হয়ে গেছে। আমি গঙ্গার পাড়ে দাঁড়িয়েই রয়েছি, কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি। আমি তো চান করিনি, উনি চান করেছে, ঝপ করে নেমেছে, মাথায় সাবান দিয়েছে, ডুব দিয়ে জল ধরে নিয়ে চলে এসছে, মনে নেই আমার। যাই হোক, এই চলো মাঠঘাট দেখি একটু, মাঠঘাট কত সুন্দর সর্ষে, সর্ষে আর ধনে, সর্ষে তো তুলে যা, ধনে ধনেপাতা গাছে মাঝে যখন যাও তখন 3:31 বন্ধুরা, বাড়িতে এসে হাত মুখ ধুয়ে কর্তাকে আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আমি যে ড্রেসও ছাড়িনি আর খেতেও বসিনি, কারণ ছেলে স্কুলে রয়েছে, ছেলেকে আনতে যাব। ওই 3:30 বাজে, তো 4টের সময় বেরোই আমি, 4:10-এ ছুটি হয়। আর চানের সময় এই দুটো কেচে দিয়েছিলাম, মেয়েকে বলেছিলাম একটু তুই যখন চান করে ছাদে যাবি তখন একটু উল্টে দিস, ও উল্টে দিয়েছে। ছাদে এসছি, এই দুটো তুলবো আর গাছে একটু জল দেবো, এই আর কি। তার জন্য এসছি দুপুরবেলা মানে সকালে যখন ওই বাড়ি থেকে এই বাড়ি এসছিলাম, এসে তো দৌড়োদৌড়ি, সে তো তোমার এই লেবুর ফুল এসছে, আরে বাবা কত ফুল এসছে। আমি না এই একটা কথার মধ্যে একটা কথা বলে, আজকে গঙ্গায় যাওয়ার সময় কথা বলছে, এই একটা কথা বলতে বলতে সেটা শেষ কর, তারপরে কথা বল। যাই হোক, এটা পরে দেখাচ্ছি। ওই ওই বাড়ি থেকে যখন এই বাড়িতে এসছি না, দৌড়োতে দৌড়োতে শেষ। ইশিকা বুদ্ধি করে ওয়াশিং মেশিন থেকে জামাকাপড় কটা বার করে ছাদে মেলে দিয়েছিল, কাচতে দিয়ে চলে গেছিলাম ওই বাড়ি ঝাড় দিয়ে আসলাম। আমি এসে ঠাকুর বাসন মেজেছি, আর ঠাকুর বাসন যে কটা ও মেলে দিয়ে গেছিলো আমি উল্টে দিয়ে গেছি। চান করে এসে আবার ওগুলো তুলেছি, নিচে গেছি, কটা খেয়েছি, ওই সবজি কটা ধুয়েছি, কটা খেয়েছি, রান্না ওই 2 তরকারি করেছি, তারপরে গ্যাস মুছেছি, চান করেছি, পুজো দিয়েছি, পুরো লাফালাফি, তোমাদের তো পুজোর পরে দেখালাম। যাই হোক, আর মেয়ে যখন চান করে এসছে তখন আবার এগুলো সব তুলে দিয়ে গেছে, আর আমি এই দুটো মেলে দিয়ে গেছিলাম, এই দুটো আবার উল্টেও দিয়ে গেছে। যাই হোক, হয়ে গেছে। এখন আমি গাছে জল দেবো আর একটু দেখাবো, এই যে লেবু গাছে দেখো কীরকম ফুল এসছে।
এই দেখো, দেখতে পাচ্ছ? এখনও ফুলগুলো ছোট্ট তো, তাই বোঝা যাচ্ছে না। বড় হলে এইখানটা ধরবে না, এত পরিমাণে এসছে প্রত্যেকটা গিটে গিটে। এই ওই বাবা, এই দেখো এই বছর এই গাছে তো অনেক লেবু হবে। এর আগা তোমরা দেখতে পাচ্ছই না। এই যে দেখতে পাচ্ছ, একদম ছোট 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 দানা 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 ভর্তি। আর একটু বড় হোক এইটার মতন, তখন ওইটা চোখে পড়বে। এটার মতন আর একটু বড় হোক, তখন চোখে পড়বে। এই দেখো, এই ডালও ভর্তি। ওরে এই যে, এই ডালও ভর্তি। এই যে এইখানে দুটো গাছ আছে, এই গাছ দুটোতে কি এসছে? না, এই গাছে আশা ধরেছে সবে। পেছনে হাত দিতে পারলে দেখা যেত। এই যে এই ডালটা একটা দুটো দেখা যাচ্ছে, আসেনি। মানে এই টাইমটাই লেবুর ফুল আসবে। এই যে 3টে লেবু গাছ আছে বর্তমানে আমার। এটা আমি ডাল থেকে করা, এটা আমার কেনা, এটাও আমার ডাল থেকে করা, যেটা দেখালাম এইমাত্র। এই যে এটাও ডাল থেকে করা। ওই যে এর আগেও অনেক গল্পে আমি বলেছি, ওই যে সাদা বিল্ডিংটা, ওই যে একতলা বাড়ি, ওই বাড়িটার ওইখানটায় একটা শিউলি গাছ দেখা যাচ্ছে। ওই শিউলি গাছের গোড়ায় একটা কাগজি লেবুর গাছ আছে। ওই যে শিউলি গাছটা দেখা যাচ্ছে, শিউলি গাছের গোড়ায় এটা বড় বাতাবি লেবু গাছ। এটার পাশে শিউলি গাছের গোড়ায় একটা কাগজি লেবু আছে। এখন এই টিনের শেডটা হওয়ার জন্য দেখা যায় না লেবু গাছটা, নাহলে আগে দেখা যেত। ওই গাছে কলম করে গুটি কলম বেঁধে আমি দুটো চারা করেছিলাম। সেই গাছ এই একটা, আর এইখানে একটা ছিল, সেটা মারা গেছে। সেই টবের মধ্যে আমি সাদা ফুল গাছ লাগিয়েছি। আর এই গাছে আবার গুটি কলম বেঁধে তার থেকে এই যে এই চারাটা তৈরি করেছি। যাই হোক, এই হলো। আর বাগান এই যে টুকটাক এই যে একটু দেখিয়ে দিলাম। চলো এবার গাছে জল দিয়ে নিই, আবার যাবো তো স্কুলে। এটা লেবু গাছ দেখাতে গিয়ে এই গাছ দেখাতেই ভুলে গেছি। এই যে এইটা হচ্ছে 2-3 দিন আগের ফোটা, দেখেছো? এখন ঠান্ডা বলে কতদিন রয়েছে, এই একদিন করে থাকে হয়তো, আজ আর কাল, মানে 2 দিন থাকে, পরশু দিন ঝরে যায় এরকম। এটা 2-3 দিন আগের ফোটা। এটাও বোধহয় কাল ফুটেছে, আর এইটা আজ ফুটেছে। গাছটা বড় হলে খুব সুন্দর লাগবে। বলেছিলাম না কদিন আগে যে এরকম অনেক অনেক ফুল ফুটবে একসঙ্গে। এই দেখো কত সুন্দর। গাছটা বড় হলে ভরে থাকবে, এরকম রঙে রঙে ভরে থাকবে। আর এটা দেখো, এটা নতুন আর এটা পুরনো, এটার কালারটা যেন আরও সুন্দর, কালচে খয়েরি। এটা পিঙ্ক, আর এটা ঝরে যাচ্ছে, এটা সময় হয়ে গেছে। চলো বন্ধুরা, তাহলে আজকের মতন আমার গল্প শেষ। এখন গাছে জল দিয়ে নামি, ওই জামাকাপড় দুটো তুলে তারপর ছেলেকে আনতে যাই। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। এত কাঠ পিঁপড়ে না। টাটা বন্ধুরা, টাটা। হ্যাঁ, জানি না আজকে কী গল্প করেছি, দৌড়েছি আজকে সারাদিন, শুধু দৌড় করেছি। হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে তো গঙ্গায় যাওয়ার, কারণ সামনে আবার সরস্বতী পুজো দেবো। আমরা বাড়ির গঙ্গা জল একটু কম হয়ে গেছে, প্রত্যেক দিন ভোলানাথকে চান করাই, দুয়ারে ছিটাই, তার জন্য গঙ্গা জল থাকে ঘরে, তাই আর কি। চলো বন্ধুরা, টাটা।